হ্যালো, হাউ আর ইউ? কেমন আছিস? রেডি তো? বেশ, তো শুরু করলাম আজকে, হ্যাঁ? তাহলে এই ভিডিওর আমাদের মানে যে জিনিসটাকে নিয়ে করা হবে সেটা হলো ইউনিট কনভার্সন, মানে এক ইউনিট থেকে আর এক ইউনিটে যাওয়া, যেমন মিলি, সেন্টি, ডেসি, এগুলো। ওকে, এবার মিলি সেন্টি এবার সবাই ছোটবেলায় আমরা শিখেছিলাম কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলে হেন তেন, হ্যাঁ? ওইগুলো দিয়ে আর কাজ হবে না, ওইগুলো ধীরে ধীরে এখন ভুলে যেতে হবে। কারণ এখন সে বড় বড় কনভার্সন আসবে, এবার সে ওই কনভার্সন ওই ছোটদের ওইগুলো তার কাজ হবে না। ওকে, এইবার আমাদের যে কনভার্সন গুলো করবো, তো সেই ক্ষেত্রে মনে রাখবি, দেখ যে কোনো জিনিস মাপা যায় যেগুলো সেগুলো দেখবি এরকম থাকে: 5 kg, 10 মিটার, হ্যাঁ, 30 লিটার। এবার দেখ, এবার যে জিনিসটা আমরা মাপি না কেন, দেখবি যে তার একটা এরকম একটা সংখ্যা থাকে, এরকম একটা সংখ্যা থাকে, সেই সংখ্যাটা আমরা লিখবো এন, এইটার এন। ওকে, আর তার দেখবি সাথে এরকম একটা ইউনিট থাকে, একক থাকে, একটা কি থাকে, একক থাকে। এবার এইটার কি, এককের সংখ্যা তো নাম্বার, এটা নাম্বার এন ইউ এম বি, আর নাম্বার থাকে, আর এককের কি ইউনিট, কোনটা একক থাকে। এবার সেই এককটাকে লিখবো ইউনিট, তাহলে ইউ। এইবার আমরা এই এককটাকে চেঞ্জ করি আর যাই করি না কেন, সবসময় মনে রাখবি, এই মনে রাখার জন্য মনে রাখবি নুনু, এন ইউ এন ইউ, N1 U1 সমান সমান N2 U2, কি লিখলাম, U2। তাহলে N1 U1 N2 U2, তার মানে কি, আমি যদি এইখানের থেকে, এইটার থেকে যদি আমি অন্য কিছু একটা বানাতে চাই, এই জিনিস সবসময় চেঞ্জ হবে না, মানে UN আর ইউ গুণফল সবসময় একই থাকবে। যেমন দেখ এখানে এটি দিয়ে আমি যদি করি, আমি 5 কেজি, এটাকে যদি বলে 5 কেজি, 5 কেজিটাকে তুমি বানাও মিলিগ্রাম বানাও, এমজি বানাও, কি বানাও, মিলিগ্রাম বানাও। এবার দেখ সেক্ষেত্রে কি, প্রথমে 5 কেজি, দেখ তাহলে এখানে N1 5 কেজি, কেজির এই কিলো, কিলো 10⁻³ এইবার এই মিলিগ্রামের দেখ এখানে কত আসবে সেটা তো জানি না, এটি কত হবে, মনে করি এক্স মিলিগ্রাম হবে। এবার কি এক্স নাম্বারটা কত আসবে, এক্স গুণ মিলিগ্রাম, মিলিগ্রাম কত, মিলি 10⁻³ ওকে, এবার লাগবে কি, আমার এক্স লাগবে, দাও এক্স এর ভাগ দাও, এক্স এর পাশে ভাগ দাও, তাহলে কি 5 গুণ 10⁻³ ভাগ 10⁻³ ওকে, এই যে এই পাশে এক্স। এইবার দেখ এই সূচকের শিখিয়েছিলাম, যে সূচকের এই যে এবার সূচকের কাজটা কাজে লাগবে। এবার যার যা জানা নাই সে গিয়ে ওই সূচকের ভিডিওটা দেখে আসো, এই প্লে লিস্টে পাওয়া যাবে। এবার দেখ এবার কি হবে, এবার 5 গুণ 10⁻³ এটা যদি উপরে উঠাই এটারে, তাহলে কি হবে 10⁻³ ওকে, সমান সমান এক্স। তাহলে অতএব এক্স সমান কত আসবে, 5 গুণ 10⁻, এবার কি গুণ আছে যোগ হবে 10⁻⁶। আর একবারে করা যেত, এবার আমরা প্রথমবার তো সেজন্য প্রথমবার একটু এরকম বিস্তারিত ভাবে করা হলো, এরপরের থেকে আস্তে আস্তে আরো শর্ট শেখার চেষ্টা করবো, কারণ কি এগুলো কিন্তু পরীক্ষা করতে আসবে না, ছোটদের জিনিস, বড় একটা প্রশ্নে, বড় একটা অঙ্গে অল্প একটু সময় জন্য লাগবে, সেকেন্ডে সেকেন্ডে করতে হবে। এবার এইটা করতে গিয়ে আমার কি কি লাগলো, ফার্স্ট কথা এই জিনিসটা লাগলো, এই জিনিসটা লাগলো, এবার এই তো জানি না, সেই জিনিসটা শিখতে হবে। এবার এইটা যে কিলো সেটা শিখতে হবে, এইটা যে মিলি সেটা শিখতে হবে। ওকে, তো সেই জিনিসগুলো আমরা আগে শিখে নেবো, আর তারপরে আমরা এই N1 U1 ইকুয়ালস N2 U2 এই সূত্র প্রয়োগ করবো সব জায়গায়। ওকে, এবার এর থেকে আরো সহজ সিস্টেম আছে, আগে আমি যখন যাতে পড়তাম আরো 2-3 পদ্ধতিতে শিখিয়েছি, এবার দেখি এটা একটু মানে চেষ্টা করে দেখি যে কোনটা সহজ হয়। আগের গুলো করিস, আগের গুলো ঠিক আছে পারতো, আবার ভুলেও যেত, একটু মনে মনে ক্যালকুলেশন বেশি ছিল সেগুলোতে, কিন্তু এগুলোতে মনে মনে ক্যালকুলেশন খুবই কম। ওকে, আগের গুলোতে আমি সেটা ওই যে সিস্টেম ছিল তার উপর বলে দেবো শেষে।
আগে এইভাবে শিখিয়ে নিই, তারপর দেখছি, কারণ কি বড় বড় জিনিসগুলো এই পদ্ধতিতে অনেকটা কার্যকরী। ক্লিয়ার? বেশ, এবার আমার যে ছকটা লাগবে সেই ছকটার দিকে আঁকার চেষ্টা করি। দেখ, এবার প্রথমেই মিলি, সেন্টি, মিলি সেন্টি ডেসি। এবার এখানে আছে ইউনিট। হ্যাঁ, ইউনিটের ভিতরে কি কি হতে পারে? ইউনিটের ভিতর গ্রাম হতে পারে, হ্যাঁ, লিটার হতে পারে, মোল হতে পারে, মিটার হতে পারে, যা কিছু হতে পারে। ওকে, এইগুলো কি ইউনিট, এইগুলো ইউনিট একেবারে। এবার ডেসি, তারপর ডেকা, হেক্টো আর কিলো। গেল, আগে এইগুলো শিখে নিই আগে। এবার এইগুলোতে ওই যে আমরা আগের এই যে এই পৃষ্ঠায় এই যে আমি 10⁻³ জানলাম যে কেজি, এবার এখানে যে 10⁻³ জানলাম যে এই মিলি, তো সেই জিনিসগুলো এখন আমাদের দরকার। এবার দেখ, আগে আমি দেখে নিই এদের প্রকাশ করে কি দিয়ে, মিলিকে কি দিয়ে প্রকাশ করে। মিলিকে প্রকাশ করে এম দিয়ে, সেন্টিকে প্রকাশ করে সি দিয়ে, ছোট সি। এটা ছোট সি, ছোট সি অনেক সময় এরকম লেখে, এই যে ছোট সি। ডেসিকে প্রকাশ করে টি দিয়ে। ডেকা, এবার দেখ এটাও ডি, এটাও ডি। ও আরেকটা জিনিস বলে রাখি, এই এম আর এই এম কিন্তু এক না। যদি কোথাও দেখা যায় শুধু এম, এইগুলো হলো কারো আগে বসে, কোনো একটা ইউনিট তার আগে এগুলো বসতে পারে, কোনো একটা ইউনিট তার আগে এগুলো বসতে পারে, কিন্তু কোনো জিনিসের আগে শুধু মিলি বসতে পারে না। মিলিমিটার হোক, মিলিলিটার হোক, মিলিগ্রাম হোক, মিলিমোল হোক, এরকম কিছু না কিছু একটা হবে, শুধু মিলি বসতে পারে না। যদি কোথাও দেখিস 5 এম, মানে বুঝতে হবে 5 মিলি না, 5 মিটার, এই এম, এই এমটা কখনোই নয়। কারণ বেশ, এটা যেন মাথায় থাকে। এবার দেখ এটা মুছে দিই। হ্যাঁ, এবার ডেকা, এবার ডেকাকে বলা হবে ডিএ। ডেকা, কারণ কি ডি চলে আসছে একটা, এটা তো ডি করা যাচ্ছে না। হেক্টো এইচ, দেখ সব ছোট এইচ, কিলো ছোট কে। গেল, মুখস্থ হয়ে গেছে। এইবার এবার আসবো এর ওই মানে সূচকীয় পাওয়ার গুলো কত। ফার্স্ট এই যে যেগুলো আছে এই ইউনিট গুলো 10⁻0, 10⁻0 মানে কত? 1। তার মানে ইউনিটের সাথে কিছু নেই, তার মানে কি এর সাথে আছে 1, যেটা মানে 10⁻0। এইটা বাড়বে এক এক করে পাওয়ার 10⁻1, এইটা 10⁻2, এইটা 10⁻3, এইটা উল্টো দিকে ওই যে সংখ্যার আগে দেখিয়ে আসলাম আমার আগের যে ভিডিওতে আমি সংখ্যার আগে দেখালাম, সেখানে ওই যে সাইন্টিফিক এক্সপ্রেশন ওই ভিডিওটাতে আছে। এবার দেখ এখানে কত আসবে, 10⁻1, 10⁻2, 10⁻3। এবার এটা মুখস্থ রাখতে হবে। দেখ এবার এইগুলো এক এক ঘর করে, এইগুলো এক এক ঘর করে। এইবার পরে যেগুলো লিখবো, এবার এইগুলো একটু লম্বা লম্বা লাভ। মিলি 3 ঘর করে লাভ, কতবার? 3 ঘর, সেভাবে মনে রাখতে হবে। এবার আসবো মিলির নিচে আসবো মাইক্রো, MICRO, মাইক্রো। কি? মাইক্রো। মাইক্রোর পরে যেটা আসবে সেটা হলো ন্যানো, ন্যানো। এটা একটু হয়ে গেল, একটু উল্টে দিই, ন্যানো। গেল, এবার ন্যানোর পর পিকো, পিকো আর তারপর ফেমটো, APMTO, ফেমটো। গেল, এইদিকে অটো লাগবে না, কিলো। এবার কিলোর এখানে চলে আসবে মেগা, এটা বড় অক্ষরে লিখলাম দেখিস, মেগা। এইখানে আসবে গিগা, গিগা। এইখানে আসবে টেরা, টেরা, আর এখানে পেটা। গেল, এবার দেখ তাহলে এইগুলো তো সংকেত তোমার এইগুলো আছে মানে যাতে এক্সপ্রেস করে শর্টে। মাইক্রো এটার বলে মিউ দিয়ে প্রকাশ করা হবে। গেল, মিউ। ন্যানো ছোট এন, পিকো ছোট পি, এই যে ছোট পি লেখার সময় এরকম মানে ছোট পির উপরে ডান্ডা আছে। ফেমটো এফ, মেগা বড় এম, মাথায় যেন থাকে। গিগা বড় জি, টেরা বড় টি। দেখ এখানে ছিল কি বড় ছোট পি, এখানে পেটা, এখানে বড় পি, এই যে। গেল, বেশ। এবার এক্সট্রা কিছু, এবার এক্সট্রা কিছু না, এবার সেগুলো লাগে, সেগুলো আমি পরে দিচ্ছি। এবার এই যে মাইক্রো, এবার এই যে এদের ইসের ঘাতগুলো দেখতে হবে কত। বলছিলাম 3 3 করে কমবে আরো, তো 10⁻, কত? -6,
10⁻⁻9 একবার টানা মুখস্থ করে ফেলতে হবে। 10⁻⁻12 10⁻⁻15 গেল। এইখানে 10 বাড়বে 6 10⁻9 10⁻12 10⁻15 এবারে 18টা আছে, অত লাগবে না, গেল। এবার দেখ স্পেশাল গুলো, এই এইটা যখন মিটারের আগে বসবে, যখন মিটারের আগে বসে, তোর কি লিখবো? মাইক্রোমিটার। এবার দেখ একে মাইক্রোমিটার, এবার মাইক্রোমিটার না বলে একে মাইক্রন বলা হয় শর্টে, মাইক্রো, গেল। ঠিক তেমনি আরেকটা আছে অ্যাংস্ট্রম, ANGSTROM, এটা কিন্তু পাওয়ার না, একবার এর মাথার উপরে একেবারে, এটা হল অ্যাংস্ট্রম, গেল। এবার এইটার কত সূচক, এইটা 10⁻⁻10, ওকে, মিটার, 10⁻⁻10 মিটার, এই যে মিটার, এটা কিন্তু মিটার, তাহলেই অ্যাংস্ট্রম বলা যাবে। 10⁻⁻10 মিটার কি বলা হয়? অ্যাংস্ট্রম, অন্য কিছু না। যদি বলি 10⁻⁻10 লিটার, তাহলে অ্যাংস্ট্রম বলা যাবে না। এগুলো সব দৈর্ঘ্যের ক্ষেত্রে বলবো মাইক্রন, দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা যাবে অ্যাংস্ট্রম, চলো। এবার মাইক্রন তো এখান থেকে পাওয়া গেল, আর অ্যাংস্ট্রমটা 10⁻⁻10, ওকে। এবার এই পৃষ্ঠাটা এইটা একবার মাথায় রাখতে হবে, দরকার টেবিলের সামনে টাঙিয়ে রাখতে হবে, কয়েকদিন পর দেখলেই একবার পুরোটা নাম মুখস্থ হয়ে যাবে, গেল। আর তারপরে কোনো চাপ নেই, তারপরে এমনি হয়ে যাবে, গেল। বেশ, এবার যাই নেক্সট, এবার একটা পরিবর্তন করি, ছোট তাই করি আগে একটা, যদি বলি 5m ইকুয়ালস, এবার 5m, এটা 5 মিলি যেন কেউ না বলে, 5m ইকুয়ালস x km, কেতে কি কিলো, ওকে। এবার এটা রূপান্তর করবো, করো। 5 গুণ আছে কিছুর সাথে না, এই মিটারে তো কিছুই না, আছে 10⁻0, সে দিলে দেবো, না দিলে না, তো 1 ইকুয়ালস এক্স গুণ 10⁻কত 3, আর মিটার তো কাটা গেছে, এই মিটার, এই যে এখানের এই মিটার আর এই মিটার কাটা, এই কিলো গেল 10⁻3 হয়ে, আর এইখানে যেটা ছিল এটা কি 1 ছিল সাথে, সেই 1 হয়ে গেছে কি 10⁻0, ওকে। এবার x ইকুয়াল টু কত আসবে, এটা ভাগ হবে এই শেষে, তাহলে 5 10⁻3 ইকুয়ালস কি হবে, 5 এর উপর উঠলে মাইনাস হয়ে যাবে 10⁻−3, তাহলে দেখি এক্সট্রা কত, এত, উত্তরটা কত হবে, এত কিলোমিটার, ওকে। তাহলে অ্যান্সার কত হবে, 5 গুণ 10⁻−3 কিলোমিটার, ওকে। সহজ তো, বেশ। এবার এটাকে, এবার কথা হচ্ছে কি যে আমি চাই একটু সহজে করতে চাই, যদি এরকম হয় যে আমি চাই যে আর একটু সহজ হোক, আর একটু তাড়াতাড়ি হোক, এত গন্ডগোল আমি করতে যাবো না। এবার এইটা যেমন, এই যে এইটা যেমন উপরে উঠলে মাইনাস হয়, ঠিক তেমনি এইটা এই পাশে গেলেও মাইনাস হয়, কারণ এই পাশে গেলে কি ভাগ হবে, আর ভাগ হলে অটোমেটিক উপরে গেলে মাইনাসই হবে। তার মানে এই পাশে এইটার যদি দিক চেঞ্জ করে, তখন উপরেরটা গুণ আকারে যে জিনিস আছে সেটা যদি দিক চেঞ্জ করে, তখন কিন্তু এখানে মাইনাস হয়ে যায়, একবার করা যেতেই পারে, গেল। দেখে আরেকটা করি, যদি বলি 55 অ্যাংস্ট্রম ইকুয়ালস এক্স এন এম, কত ন্যানোমিটার, ওকে। তাহলে কি হবে, 55 গুণ 10⁻−10 মিটার, অটোমেটিক চলে এসছে, ইকুয়ালস এক্স গুণ 10⁻−9 মিটার, না ন্যানো যত বসিয়ে দিয়েছে, মিটার মিটার কাটা, এবার এক্স এইটা, এইবার এইখানে দেখতে হবে এইটা চলে আসবে এই পাশে, তাহলে এক্স ইকুয়ালস এটা এসে ভাগ হবে, তাহলে 55 গুণ 10⁻−10 ভাগ 10⁻−9 ইকুয়ালস, এর উপরে উঠলে কি হবে, +9 হয়ে যাবে, তাহলে -10 আর +9 কত 1 হবে, তাহলে 55
গুণ 10⁻⁻1। হ্যাঁ, এইবার যদি বলে যে এরকম -1 রাখা যাবে না, এমনি সংখ্যায় লাগবে বা ছোট সংখ্যা, এখন এবার কি করবো, দশমিক এখানে কি কম আছে, এইখানে তাহলে কি, এবার যদি এইখানে বাড়াই, তার মানে এটা যদি 10⁻⁻1 এর থেকে 10⁻0 নিয়ে যেতে চাই, তাহলে এইখানে কি একবার কমাতে দিতে হবে। মানে আমি যদি এই পাশটায়, এটা শিখিয়েছি আমি সেই ভিডিওটা, ওই যে এটা আসলে সূচকের সূচকের ভিডিওটাতে আছে না, সাইন্টিফিক এক্সপ্রেশন এখানে আছে। এবার এইটাকে যদি আমি 1 বাড়াই, মানে কি -1 থেকে শূন্যতে যাওয়া কিন্তু বড়, এই যে 0, এখানে -1, -1 থেকে শূন্যতে যাওয়া মানে কি বাড়ানো, এটাকে যদি বাড়াই এটাকে কমাতে হবে, তাহলে 5.5 গুণ 10⁻0, আর 10⁻0 মানে তো 1, তার মানে কত 5.5 শেষ। চলো, তার মানে কি 55 অ্যাংস্ট্রমে 5.5 ন্যানোমিটার গেল। এবার 11-12 খুব একটা জিনিস আসে, সেটা হচ্ছে সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রম, সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রম। এবার যদি কখন আসে এরকম 5.9 গুণ 10⁻⁻7 সেন্টিমিটার ইকুয়ালস ওয়াট ন্যানোমিটার। এবার এখানে কিন্তু এই পুরোটাই সংখ্যা, পুরোটাই কিন্তু এন, এইটা ইউনিট, এই এমএম তো কাটা যাবে, আর এখানের এক্স, আর এখানের এইটা ইউনিট, এটা 2, এটা 2, এটা 1, এটা 1 গেল। তাহলে কি এক্স, তাহলে এবার কি হবে 5.9 গুণ 10⁻⁻7 গুণ সেন্টিমিটার আছে 10⁻⁻2 ইকুয়ালস এক্স গুণ 10⁻⁻9। বোঝা গেছে? বেশ, এবার এক্স এর মান তো বেরিয়ে যাবে, এক্স ইকুয়ালস এইটা এসে ভাগ হয়ে যাবে, তাহলে 5.9 গুণ 10⁻, এটা একসাথে যোগ করে দিই আমি, -9, 10⁻⁹। এবার দেখ দুটো জিনিস এক, এটাকে উপরে উঠলে কত +9 হয়ে যাবে, 0 হবে, অথবা দুটো একই জিনিস কাটাকাটিও করা যেতে পারে, যেভাবে ভাবি না কেন শেষ। তাহলে 5.9 এটা চলে আসলো, তার মানে কি উত্তরটা কি, অ্যান্সার কত, এত ন্যানোমিটার, 5.9 ন্যানোমিটার। এবার এটা 12 খুব ব্যবহৃত হয়, বুঝা গেছে তো? তাহলে এইটা গেল আমাদের ইউনিট কনভার্সন। এবার এইগুলো দিয়ে এবার যেদিক যাই না কেন কোনো সমস্যা নেই, সূচক যদি আমি পারা থাকে, সূচক যদি না পারে শেষে আমার ওই সূচকের ভিডিওটা দেখে আসুক, এক্সপেরিমেন্ট যে ভিডিওটা আছে। এবার এবার সূচক যদি জানা থাকে, বাদ বাকি তো সবই একবারে মানে সোজা, কোনো ব্যাপার আছে না। এইবার পরের ধাপে, এবার এগুলো অনেক আরো প্র্যাকটিস করতে হবে, যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। যদি আরো কয়েকটা দিয়ে দিই, আমি প্র্যাকটিস দিয়ে দিই, 2 ন্যানোমিটার ইকুয়ালস এক্স কিলোমিটার, 2 ইন্টু 10⁻⁻2 সেন্টিমিটার ইকুয়ালস এক্স পিকোমিটার। তারপর যদি 3 গুণ 10⁻⁷ মোল ইকুয়ালস এক্স মিলিমোল। ওকে, তারপর যদি 0.52 গিগাবাইট, হ্যাঁ, ইকুয়ালস এক্স মেগাবাইট। তারপর 7 কিলোলিটার, লিটার এল দিয়ে 7 কিলোলিটার ইকুয়ালস এক্স মিলিলিটার। বেশ, এগুলো প্র্যাকটিস করলেই বোঝা যাবে কি হবে না গেল। এইবার শিখবো যদি এককেরই স্কয়ার থাকে বা কিউব থাকে, যেমন যদি বলা হয় 3 মিলিমিটার স্কয়ার, 3 মিলিমিটার স্কয়ার মানে কি এই পুরোটারই স্কয়ার ইকুয়ালস কত এক্স কিলোমিটার, মানে বর্গ কিলোমিটার।
এবার এটাকে আমরা এরকম লিখি আসলে, এই যে 3 বর্গ মিলিমিটার এক্স বর্গ কিলোমিটার এরকম। ওকে, এইবার এটা যদি করতে যাই আমি, তখন এখানে স্কোয়ার আছে না, এবার ইসের ইউনিটের এই যে ইউনিটের স্কোয়ার আছে, তাহলে আমাদের যেটা বসবে সেটা স্কোয়ার দিয়ে বসাতে হবে। তাহলে 3 গুণ 10 টু দি পাওয়ার মিলি কত, -3 দেওয়া স্কোয়ার, এক্স কিলো কত 10 টু দি পাওয়ার 3 দেওয়া স্কোয়ার। ওকে, বেশ, এবার এক্স ইকুয়ালস, এবার স্কোয়ার উপরে স্কেল গুণ হয়, শিখিয়েছিলাম। 3 গুণ 10 টু দি পাওয়ার -6 ভাগ 10 টু দি পাওয়ার 3 দুগুণ 6, 6 উঠলো উপরে, কত হবে 3 গুণ 10 টু দি পাওয়ার -12। তাহলে অ্যান্সার কি পাওয়া গেল, অ্যান্সার কি পাওয়া গেল তাহলে 3 গুণ 10 টু দি পাওয়ার -12 বর্গ কিলোমিটার। বুঝা গেছে? তার মানে যদি স্কোয়ার থাকে, তার মানে স্কোয়ার করতে হবে, গেল। এইবার যদি কিউব থাকে, দেখি করি, দেখি যদি বলি 17 ঘনমিটার, 17 ঘনমিটার এক্স ঘন সেন্টিমিটার, 17 ঘনমিটার এক্স ঘন সেন্টিমিটার, তারপর এক্স এর মান বের করতে হবে। তাহলে কি করবো, 17 গুণ 10 টু দি পাওয়ার 0 এর পাওয়ার কত 3 ইকুয়ালস এক্স গুণ 10 টু দি পাওয়ার -2 এর পাওয়ার 3। এবার এটা যাই করি না কেন তো যা একই হবে, গেল। তাহলে এবার যদি বলি এক্স ইকুয়ালস কত, তাহলে 17 গুণ 10 টু দি পাওয়ার 0 ভাগ 10 টু দি পাওয়ার -6 উপরে উঠবে 17 গুণ 10 টু দি পাওয়ার 6, এটি কি এক্স এর মান, তাহলে এত ঘন সেন্টিমিটার। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, এবার যদি এটা বোঝা যায় তাহলে এরকম যতগুলো আছে সবই পড়া যাবে। এবার এখানে তো এটা 0, এর কারণ কি এখানে কিছুই নেই, 0 না, মানে 10 টু দি পাওয়ার 0 গেল, মানে 1 আছে। পরেরটা যদি এবার একটু এরকম যাই, 25 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 25 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার ইকুয়ালস হোয়াট কিলোগ্রাম পার ঘনমিটার। এবার একটু অন্যরকম, বেশ, কোন অন্যরকম না, কোন ব্যাপারও না। 25 এটা কত গ্রাম, তারপর 10 টু দি পাওয়ার 0 সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 0 কিউব, এবার কি গ্রাম তো গ্রামই থাকলো, সেন্টিমিটার কিউব থাকলো। এবার দেখো এগুলো তো এর সাথে কাটাই যাবে আসলে, ইকুয়ালস এখানে থাকলো এক্স কেজি 10 টু দি পাওয়ার 3, এটা তার কিউব দিতে যাবে না, এটার কিউব নেই, এটার কিউব আছে। মিটার কত, কোথাও একটু ভুল আছে, এখানে ভুল আছে, এইখানে ভুল গেছে, এইখানে ভুল গেছে, সেন্টি না, তা সেন্টিতে কত আসবে -2। এইখানে এইখানে গন্ডগোল হয়েছে একটু, আগেরটার সাথে এটা বসিয়ে দিয়েছে, এটা 2 সেন্টিতে আছে। এটা 10 টু দি পাওয়ার -2 তার কিউব হবে, আর এটা 10 টু দি পাওয়ার 0 মিটারে আছে, এটার কিউব দাও দাও, না দাও না দাও, কোনো ব্যাপার না। কি থাকলো, এইটা বসানোর সাথে সাথে কি গ্রাম হয়ে গেছে, এইটা এইটা বসানোর সাথে সাথে কি সেন্টিমিটারের কিউব হয়ে গেছে। এবার কি এই সেন্টিমিটার কিউব এইগুলো কাটা গেল, তাই তো। এবার এক্স ইকুয়াল টু বের করবো, আগে এখানে শর্ট করে নিই, 25 গুণ 25 গুণ কত হবে 10 টু দি পাওয়ার -6, এটা উপরে উঠে গেল, হ্যাঁ, ইকুয়ালস এটা এটা কত 1, এক্স গুণ 10 টু দি পাওয়ার 3, কোনটা এটা মাইনাস আছে নিচে, তার উপরে +6। এবার এটা যে হলো, এবার তাহলে এক্স ইকুয়ালস কত হবে, এই বেশ ভাগ হয়ে যাবে,
25 গুণ 10⁻+6 বাই 10⁻3, এবার কি কমবে একটা, মানে 3টা। 25 গুণ 10⁻3, তো উত্তর কি হবে? 25 গুণ 10⁻3 কেজি পার ঘনমিটার। বুঝতে পারছো? তো দেখ, যদি এরকম জটিল থাকে, সে জটিলগুলো করা সম্ভব এবং এগুলো লাগবে কাজে। ওকে, এটার এখানে গেল। এবার যদি বলে আয়তন তো বললাম, স্কোয়ারটা বললাম, কিউবেরটা বললাম, জটিলগুলোও বললাম, ঘনত্বটা, এটা তো ঘনত্বের একক ছিল আসলে। আমাদের এটা শেখাবো বলছিলাম এই ইউনিট কনভার্সন গুলো। অ্যাংস্ট্রম একটা বলেছি, হ্যাঁ অ্যাংস্ট্রম একটা বলেছি, মাইক্রন, হ্যাঁ মাইক্রন যদি বলি 0.53 গুণ 10⁻⁸, এটা মনে করেন মিটারে আছে, ইকুয়ালস হাউ মাইক্রন, MICRON। ওকে, এইবার আমার জানতে হবে এটা কাহিনী। এবার এটা তো মিটার আছে, এটা পুরোটাই কি সংখ্যা? 0.53 গুণ 10⁻⁸। এবার এখানে তো কিছু নেই আসলে, আসলে বসানোর প্রয়োজন নেই। যদি বসাতে চাই বসাই, 10⁻0, আস্তে আস্তে পারবো না, আস্তে আস্তে করতে করতে আর বসানো পারবি না তারা। ওকে, ইকুয়ালস মাইক্রন এক্স গুণ 10⁻⁻6 মিটার। ওকে, আর এখানে তো একটা মিটার আছে, এই মিটার গেছে কাটা। এবার করো 0.53 গুণ 10⁻⁸, ভাগ হবে কোনটা? এটা 10⁻⁶ এক্স, এটা উপরে উঠবে 0.53 গুণ 10⁻², এত মাইক্রন। ওকে, এই তো। ওকে, তাহলে আমাদের এইটা তো গেল ইউনিট কনভার্সন। আর কিছু বাদ থাকলো? ঘনত্বটা দেখালাম, এটা দেখালাম, ওইটা দেখালাম, আর নেই। তাও একটু প্র্যাকটিসের মতো করি। যদি বলি 25 কিলোওয়াট ইকুয়ালস হাউ মাস মেগাওয়াট। এবার 25 গুণ 10⁻³ ওয়াট ইকুয়ালস এক্স গুণ 10⁻6 ওয়াট। ওয়াট ওয়াট তো গেল আউট হয়ে, তাহলে 25 গুণ 10⁻³ ভাগ 10⁻6 এক্স, তাহলে কত আসলো? -3, তাই তো? তাহলে 25 গুণ 10⁻³ এর উত্তর কত? এত মেগাওয়াট। ওকে, তাহলে কি এবার এইগুলো কিন্তু প্রিফিক্স, এককের আগে এগুলো প্রিফিক্স, যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো রকম থাকতে পারে, সেজন্য কোনো ব্যাপার নেই, শুধু বসালেই হবে। ওকে, এইবার আর একটা করি। আমরা যদি বলি 5 নিউটন, 5 নিউটনকে সিজিএস এ প্রকাশ করো, সিজিএস এ প্রকাশ করো। হ্যাঁ, এবার যদি কেউ মুখস্থ জানে সে তো পারবে, 10⁵ দিয়ে গুণ দিতে হয়। কিন্তু আসলে দেখ কিভাবে হলো এইটা। 5 নিউটনকে যদি ভাঙি কেজি, নিউটন হলো কেজি গুণ মিটার ভাগ সেকেন্ড। এবার এটাকে সিজিএস করবো, তার মানে কি এই জিনিসগুলোকে চেঞ্জ করে নেব। তার মানে কি এই জিনিসগুলো এক্স, কেজি হয়ে যাবে কি গ্রাম, গুণ সেন্টিমিটার, গুণ কি সেকেন্ড। ওকে, 5 নিউটন মানে কি 5 কেজি মিটার, আর এটা সেকেন্ড এস ইকুয়াল টু কি এক্স। আর যদি সিজিএস করি তো সিজিএস কি এইটা যাবে এর সিজিএস হয়ে, এইটা যাবে এর সিজিএস, এইটা যাবে এর সিজিএস, আর এর সিজিএস তো যাতাই কেজি মিটার পার সেকেন্ড। ও হ্যাঁ, স্কয়ার আছে একটা। ওকে, এইবার এইটা যদি করি, এবার দেখি তাহলে এটা কি দাঁড়ায়। তাহলে এটা করা শুরু করি, তাহলে 5 গুণ 10⁻³
3 গ্রাম, মিটার 10⁻0 মিটার, সেকেন্ড স্কয়ার, তো সেকেন্ড স্কয়ার এত কিছু লাগবে না, তাও যদি করতে চাই তাও করতেই পারি। এই যে 10⁻0 তার স্কয়ার আর সেকেন্ড স্কয়ার গেল। এক্স গ্রাম, তো গ্রাম তো গ্রাম, গ্রামের সাথে তো কিছু নেই, কারণ গ্রামটা একক, গুণ। এবারে যেগুলো একক, সেই এককগুলোর আগে যার আগে কিছু নেই তার আগে কিছু করা লাগে না, এগুলো আসলে করা লাগে না। এই যে এটার আগে তো কিছু নেই, এগুলো আসলে করা লাগে না। এবার এটার আগে সেজন্য করিনি, সেন্টিমিটার 10⁻², কি হয়ে গেছে মিটার, আর সেকেন্ড স্কয়ার রয়েছে গেল। এই মিটার কাটা, এই গ্রাম কাটা। এবার এক্স ইকুয়ালস কত, আর সেকেন্ড স্কয়ার কাটা, তাহলে এক্স ইকুয়ালস কত আসবে 5 গুণ 10⁻³ ভাগ কত 10⁻², এর উপরে হলে কিন্তু উপরে যাবে, তাহলে 5 গুণ 10⁵। ওকে, তাহলে কি এত সিজিএস ডাইন বলে, তো এত ডাইন। এবার যার মুখস্থ সে তো পারবে, এবার এটা তো দেখ সহজ একটা নিলাম, কিন্তু এরকম পরবর্তীতে এরকম জটিল আসবে, যেগুলো বলা হবে না ঠিক আছে এটাকে সিজিএস এ প্রকাশ করো, বা এটা সিজিএস আছে এটাকে এসআই তে নাও, তখন এইভাবে ভেঙে এইভাবে করতে হবে। বোঝা গেল এটা গুরুত্বটা কত। এর বাড়িতে এটা খাতায় করে করে মাথায় একেবারে করে রাখতে হবে, যাতে মানে নগদ তাড়াতাড়ি পারা যায়। আবার এই ক্যালকুলেশন গুলো যত তাড়াতাড়ি মাথায় পারা সম্ভব তত ভালো। ওকে, এই ক্যালকুলেশন গুলো যত মাথায় পারা সম্ভব তত ভালো। এবার এগুলো আস্তে আস্তে করতে করতে দেখা যাবে যে হ্যাঁ আস্তে আস্তে সহজে চলে এসছে, এক্স ছাড়াই করা যাচ্ছে। ওকে, এবার এইগুলোর একটা সহজ সিস্টেম আছে, আমি সেটা বলছিলাম, বলি 5 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এইটাকে আমি বানাবো সিজিএস এ। তাহলে আমি যদি শুরু করি 5 গুণ 10⁻³ গ্রাম গুণ মিটারে বানাবো সেন্টিমিটারে, মিটারকে সেন্টিমিটার করতে গেলে 10⁻² দিয়ে গুণ দিতে হয় সেন্টিমিটার, আর সেকেন্ড স্কয়ার তো সেকেন্ড স্কয়ারই থাকবে, ইকুয়ালস 5 গুণ 10⁻6 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। সেটা যদি পারা যায় সেটা আর ভালো, যদি এরকম ভাবে আমার জানা থাকে। ওকে, হ্যাঁ, এবার সেই সিস্টেমটা শিখিয়েছিলাম, এবার সেই সিস্টেম সম্পর্কে বলবো। এবার আগেরটা যদি মাথায় বসে থাকে ভালো, এবার সেই নতুন যে ব্যাপারটা যেটা শিখেছিলাম সেটা আমার এই সংখ্যা রেখাটা লাগবে, এইখানের এই সংখ্যা রেখাটা লাগবে। হ্যাঁ, এই সংখ্যা রেখাটা লাগবে। সংখ্যা রেখাটা কি লাগবে, এটা কত 0 1 2 3, এটা একটু মানে তাড়াতাড়ি করতে পারা যাবে, 4 5 6 7, এইটা কত -1 -2 -3 -4 -5, এইভাবে চলতে থাকবে। এবার যদি বলি ডিফারেন্স বের করো, কি বের করো, ডিফারেন্স বের করো। এইবার একটা জিনিস মনে রাখতে হবে, যদি বলি 50 মগ, এ জিনিস কত কত বালতি হতে পারে, কমই হবে। মগের থেকে যদি আমি বালতিতে যাই কত মগ হবে, সর্বোচ্চ গেলে 50 মগে 10 মগে ধরলাম 1 বালতি, তাহলে 5 বালতি হ্যালো। তাহলে এটা কি ছোট, ছোট থেকে বড়, ছোট থেকে বড় ইউনিটে যাচ্ছি, ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছি, তাহলে কি হয় এই জিনিসটা কি ছোট হয় না, এইটা ছোট হয়। আর উল্টো, যদি বড়টার থেকে ছোটতে যাই তাহলে এই জিনিসটা বড় হয়। এবার এই জিনিসটা যদি মাথায় রাখা যায় তখন মনে মনে করে ফেলা যায় অনেক জিনিস। কেমন, যদি বলি 5 মেগাজুল, 5 মেগাজুলে এক্স ন্যানোজুল। এইবার আমার মেগা থেকে ন্যানোতে যেতে হবে। এবার এই মেগা ন্যানো কত ঘরের ডিফারেন্স আছে, মেগা আর ন্যানো কত ঘরের ডিফারেন্সে আছে। মেগা কত 10⁻6, ন্যানো কত 10⁻⁻9, ডিফারেন্সটা কত, এই পাশে -9 আর এই পাশে 6, 9, এখানে এই পর্যন্ত 6, আর এদিকে কত 9, উল্টো দিকে আছে দুই পাশে,
তাহলে কি হবে? ডিফারেন্স কত? 15। তার মানে কি? তার অর্থাৎ 10⁻15 একটা গল্প এখানে আছে। এবার গুণ হবে না ভাগ হবে? ফার্স্ট কথা। এবার যাচ্ছি কোথায়? মেগার থেকে, বড় ইউনিটের থেকে ছোট ইউনিটে যাচ্ছে, তার মানে কি এটা বড় হবে? বড় ইউনিটে বালতির থেকে যদি মগে যায় জিনিসটা বড় হবে, তাহলে কি এটা দিতে দেবো গুণ। কি দিয়ে দেবো? গুণ। তাহলে 5 গুণ 10⁻15 ন্যানোজুল। তো শেষ। আর যদি একই পাশে থাকে, যেরকম এই যে, যদি একই পাশে থাকে, যদি বলি 3 ন্যানোমিটার, হ্যাঁ, ইকুয়ালস হাউ সেন্টিমিটার। এবার দুজনের ডিফারেন্স কত? ন্যানো আছে কত? একটু তাড়াতাড়ি করছি, কারণ কি এটা মানে যে বুঝবে সে বুঝে যাবে, সটাই তাড়াতাড়ি বলছি। আর যে বুঝবে না সে আগের সিস্টেমে করলেই হবে। ন্যানো 10⁻⁻9, সেন্টি 10⁻⁻2। ডিফারেন্স কত দুজনের ভিতর? 7। এবার 9 দিয়ে 11 জন্য না বলা হয়, একই পাশে, একই পাশে, সংখ্যা রেখার একই পাশে। এই যে -2 আর এখানে -9, ডিফারেন্স কত? 7 ঘরের ডিফারেন্স। তো 7 ঘরের ডিফারেন্স। এবার ছোট থেকে বড়তে যাচ্ছি, তার মানে কি এই জিনিসটা কি হবে? ছোট থেকে বড়তে যাচ্ছে, তার মানে কি এ কি হবে? এখানে কি হবে? কমবে, তাই তো? এ এখানে কমবে। কি করবো? 3 গুণ 10⁻⁻7 দিয়ে গুণ দিয়ে দেবো। বোঝা গেছে? সহজ না? বেশ, এবার যে মাথা খাটিয়ে করতে পারবে তার জন্য এটা তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একেবারে। যে কত ঘরের ডিফারেন্স দেখো, সেইভাবে গুণ বা ভাগ করে দাও। কেন? সে দেখতে হবে বাড়াবো না কমাবো। কেন বাড়াবো? ওই সেই বালতি মগের গল্প। এটা মনে রাখতে পারলে তার কোনো ব্যাপারই নেই। হ্যালো, এই যে একটা পদ্ধতি আছে। আরো একটা পদ্ধতি আছে। সে পদ্ধতি যদি এই দুটোর কোনোটাই ফেল করে, তখন সেই পদ্ধতি শেখানো যাবে। সেক্ষেত্রে মানে সেটা একটা ভালো পদ্ধতি, নাকি শিখিয়ে দেবো এখন? সেক্ষেত্রে বুঝে নিলে হবে, মানে অঙ্কটা হলেই হবে। সে যে মানে যোগ করি বা বিয়োগ করি তাতে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবার দেখতে হবে কত ঘরের ডিফারেন্স দুইজনের ভিতর। দুইজনের ভিতর কত ঘরের ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমি চিহ্ন ছাড়াই নেব। এই ডিফারেন্সটা আমি 10⁻7ই নেব। তারপরে দেখবো যে বালতির থেকে মগে না মগের থেকে বালতিতে যাচ্ছি। তাহলে বড় থেকে ছোটতে গেলে কি বড় হবে জিনিসটা অনেক, তাই কি পুরো এটি দিয়ে গুণ দিয়ে দেবো। আর যদি ছোট থেকে বড়তে যাই, এই ছোট থেকে বড়তে যদি যাই, তাহলে কি করবো? এটার 10⁻⁻7 দিয়ে গুণ দেবো। কিন্তু ডিফারেন্স বের করার সময়, যে এটা ডিফারেন্স বের করার সময় সবসময় পজিটিভই বের করবো, যে কত ঘরের ডিফারেন্স, 10⁻7 ঘরের ডিফারেন্স। গেল? বেশ, এই যে একটা সহজ জিনিস। পরের একটা জিনিস, সেইটা আমার এক স্যার শিখেছিল, পুট ডিভাইড রিমুভ মাল্টিপ্লাই। এটা বেশ সহজ। এবার এটা আমি মনে রেখেছিলাম পুদিনা, মানে পুট ডিভাইড। গেল? আর বাকিটা রিমুভ মাল্টিপ্লাই। কি সিস্টেম যদি বলি, আগের উদাহরণটাই নেই। এই যে 3 ন্যানোমিটারে কত সেন্টিমিটার? 3 ন্যানোমিটার, ন্যানোমিটারে 3 ন্যানোমিটার ইকুয়ালস হাউ সেন্টিমিটার। এবার প্রথমত কি, এই ন্যানোটাকে সরাতে হবে। দাও 3, সরাতে গেলে রিমুভ মাল্টিপ্লাই, গুণ দাও কত দিয়ে? 10⁻⁻9 দিয়ে। বসাতে হবে কি? সি, সেন্টি বসাতে হবে। যেটা পুট করবো, মানে যেটা রাখবো সেটাকে ডিভাইড করতে হয়, 10⁻2। হয়ে গেল, কাজ শেষ। 3 গুণ 10⁻7, উত্তর মিলেছে। এই উত্তর মিলেছে। বেশ, এবার যদি কেউ ভাবে যে না আমি এই পুট ডিভাইড রিমুভ মাল্টিপ্লাই দিয়ে করবো, তার ক্ষেত্রে কোনো ব্যাপার না। এবারে যতগুলো নিয়ম শেখালাম, এবার এই পুট ডিভাইড রিমুভ মাল্টিপ্লাই এটাও বেশ সহজ। আর যে প্রথমে যেটা শেখালাম ওই জটিল জটিল যেগুলো, সেগুলোতে খুব কাজে দেয় এগুলোতে। কারণ কিসের 11-এর কিছু কিছু অঙ্ক যেগুলো ওই নিট বা জেইতে আসে, সেইগুলোতে ওরকম এমন এমন মানে ভাবে দেয়, তখন এই এই পদ্ধতিতে করলে একটু মাথা খাটাতে হয়। আর ওই পদ্ধতি করলে বেশ সূত্র বসাও, অঙ্ক শেষ। বুঝা গেছে? অনেক সময় দেখে এরকম ওই কিছু কিছু অঙ্ক এরকম দেওয়া থাকে, একটু আপ লেভেল, এটা ইসের বলা থাকে যে যদি 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব কোনো কিছুর ঘনত্ব দেওয়া আছে, রো ইকুয়ালস, এবার আর এই চেনা ইউনিটে দেবে না। এবার বলবে যে এমন কোন একটা সিস্টেম, এমন কোন একটা সিস্টেম যেখানে
যেখানে 10 গ্রাম সমান সমান 1 মনে করছি গ্রাম ড্যাশ, মানে 10 গ্রামেরই তারা 1 গ্রাম বলে। আর 100 সেন্টিমিটারে তারা 1 সেন্টিমিটার বলে, এরকম আছে। তাহলে সেই সিস্টেমে তার ঘনত্ব কত হবে? সেই সিস্টেমে তার ঘনত্ব কত হবে? এবার তো বিপদ। হ্যাঁ, যদি বলে সেই সিস্টেম, এই যে এরা 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 যখন বলবে তখন ঘনত্ব কত বলবে? 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। গেল? তাহলে এখন এখানে ওই যে মানে NU মানে N1U1 N2U2 এই রুল ছাড়া এটা করা একটু ডিফিকাল্ট। তাহলে স্বাভাবিকভাবে করা যাবে, কিন্তু ওটা স্যার ডিফিকাল্ট। এবার এটা কিভাবে করব? এইটা তাই বসাবো, এই যে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস কত? এক্স, ওই জিনিস ওদের এক্স, ওদের সেই গ্রাম ড্যাশ বাই সেন্টিমিটার ড্যাশ কিউব, এই যে বের করবো। এইবার আমি কিন্তু এখানে সেন্টি সেই 10 টু দি মাইনাস 1 10 টু দি মাইনাস 2 এইগুলো বসাতে পারবো না, বলেই দিয়েছে কি হবে সম্পর্ক, এই যে ওকে। তাহলে কি এবার আমরা কি জানি? এই এইটা গুণ এদের ইউনিট, এইটা গুণ এদের জিনিস একই হবে। তো বসাও এখানে এক্স গুণ গ্রাম ড্যাশ সমান 10 গ্রাম, সেন্টিমিটার সমান এই সেন্টিমিটার ড্যাশ সমান কত? 100, তার আবার কিউব আছে 100, তার আবার কিউব আছে সেন্টিমিটার, বুঝা গেছে? এই সেন্টিমিটার কিউব। এইবার এই যে 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবার কি এই পাশে গ্রাম আছে কাটো, সেন্টিমিটার কিউব আছে কাটো, এবার এক্স এর মান বের করো। এক্স এর মান যদি বের করতে হয়, এক্স ইকুয়ালস এইটা যাবে এই পাশে গুণ হয়ে, এটা যাবে ভাগ হয়ে, তাহলে 5 গুণ 100 পাওয়ার 3 ভাগ কত? 10, এই যে 10। তারপরে এটা জাস্ট একটু সিম্পলি ক্যালকুলেশন করো, কত আসবে? 5 গুণ এটা কত? কয় শূন্য? 100, 2 10 টু দি পাওয়ার কত? 6, আর এটা কত? 10, কাটলে কত হবে? 5 গুণ 10 টু দি পাওয়ার 5। তাহলে ওরা এত জি ড্যাশ সিএম ড্যাশ কিউব বলবে, বুঝা গেছে? তাহলে এবার এই জিনিসটা কিন্তু ওই যে স্বাভাবিক সিস্টেম হবে না যদি ওই N1U1 আর N2U2 যদি না করা হয়, বুঝা গেছে? বেশ, এবার এগুলো জটিল, এগুলো পরবর্তীতে এগুলো যদি মানে ক্লাসের সময় শেখাবো আরেকবার, আগে একটু মাথায় বসে নিক। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা শেখা গেল। এবার এই যে মোটামুটি আজকের 3টে ক্লাসে 3টে ভিডিও আপলোড করা হবে, এবার এই 3টা যেন একবার পুরো মাথায় মানে বসানো থাকে, এবং এইটা মানে পুরো একবার পুরো প্লেয়ার হয়ে যেতে হবে এইগুলো করতে করতে। কারণ ফিজিক্স বা ম্যাথ এগুলো না, এগুলো জাস্ট মানে টুলস। এবার বড় বড় জটিল সমস্যার সমাধান করতে গিয়ে যদি এই জিনিসগুলো যদি না জানা থাকে তাহলে খুবই বিপদ। এবার তখন একটা বড় একটা থিওরি শিখতে গিয়ে তারপর যদি আবার মাথায় এইটা আবার ক্যালকুলেশন করতে হয়, হুম, যদি বড় একটা থিওরি শিখতে গিয়ে যদি মাথায় এরকম একটা এই জিনিসটা ক্যালকুলেশন করতে হয়, তখন নিজেরে এই টাইপের কিছু একটা মনে হবে। এরকম মানে নিজেকে এরকম একটা অদ্ভুত জানার মনে হবে। এবার সেই জন্য এই যে ছোট ছোট টুলস গুলো, এই টুলস গুলো যেন আয়ত্তে থাকে খুব ভালো মতো, নাহলে কিন্তু নিজেকে সত্যি সত্যি অপদার্থ মনে হবে একেবারে। এবং আমি মানে অনেক স্টুডেন্ট দেখেছি এরকম মানে ক্লাসে মানে অসহায়ের মতো বসে থাকতে, কারণ বেসিক একটা জিনিস বলছি তার জন্য তো সেটা বলা যাবে না, বাদ বাকি অন্য সবাই মানে ওই জিনিসটা শুনতে শুনতে তাদের মানে কান পচে গেছে। সেজন্য এই এই যে জিনিসগুলো, এই যে সিরিজে, এই বর্তমান সিরিজে আমি যে মানে মানে ক্লাসেস গুলো নেব, এই যে বেসিক ম্যাথমেটিক্স সিরিজ, এই সিরিজের প্রত্যেকটা ক্লাসগুলো যেন মানে খুব ভালো মতো মন দিয়ে শেখা হয়, নিজস্ব যদি নোট করা হয়, পাশে যে জিনিসটা ভুল হয় বা যা হয় সেটা যেন সেখানে লিখে রাখা হয়, আর এই নোটসটা যেন থাকে। আর পরবর্তীতে এইগুলোর সাথে যেন ফাঁকা থাকে 2-1 পৃষ্ঠা আগে পিছে, যাতে যখনই ওই মানে নতুন জিনিস আসবে বা একটা অঙ্ক করতে গিয়ে নতুন একটা জিনিস পারা গেল না, হ্যাঁ, বা কিছু একটা, সেটা যেন এখানে অ্যাড করা যায়, সেগুলো যেন জায়গা থাকে, তাহলে কোনো সমস্যা নেই।
ঠিক আছে, পড়াশোনা শুরু করো সবাই। থ্যাংক ইউ, টাটা।